আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে বিরতি নিয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। দর্শক বন্ধুরা, মুখ্য নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে কিন্তু একটা ভাইরাস চলতেছে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুরগির চোখ ফুলা বা ফাল ফক্স নিয়ে আলোচনা করবো। আপনারা দেখতেছেন একটা ভিডিওতে, যে দেখেন আমার হাতে যে মুরগিটা আছে এটা কিন্তু চোখে একবারে সমস্যা, দেখেন চোখ পুরোটা বন্ধ হয়ে গেছে। তো এটার কিন্তু মূলত কোনো কার্যকরী বা ওরকম 100% কার্যকরী কোনো ওষুধ নাই, এবং এটার কিন্তু ভ্যাকসিন আছে প্রতি 2 মাস 3 মাস বয়স পর পর। অনেকে এটাকে ফাউল পক্স করে থাকেন এবং 35-40 দিনে একটা ফাউল পক্স করেন। তো সাধারণত এই ভ্যাকসিনটা করার পরেও কিন্তু মুরগিটা এই রোগে আক্রান্ত হয় বেশি। কিন্তু বর্তমান সময়ে আমি দেখতেছি প্রায় অনেকে আমার কাছে ফোন দেন যে ভাই আসলে আমার মুরগিতে এই সমস্যা দেখা যাচ্ছে, এই মুরগির বয়স 3 মাস বা 2 মাস হয়েছে, এখন মুরগি চোখ বন্ধ হয়ে গেছে বা চোখ ফুলে গেছে, এখন এটার জন্য করণীয় কি? আসলে আমি শুরুতে বলছি এটার জন্য করণীয় কোনো কিছু নেই, কোনো ভালো কোনো এটা কোনো মেডিসিন নাই। এটাকে আপনারা বয়স অনুযায়ী ভ্যাকসিন দিলে হয়তো এই রোগটা কিন্তু একটু কমানো যায়, কিন্তু এটা পুরোপুরি বন্ধ করতে পারবেন না কেউ। তো আজকের ভিডিওতে আমি একদম স্বল্প খরচে বা কীভাবে আপনারা হচ্ছে যে এই জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারবেন অল্প খরচে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে মুরগির যে চোখটা আছে, আমাদের অনেক সময় দেখা যায় মুরগির 2 চোখটায় সমস্যা হয়ে যায়। সাধারণত মুরগির 2 চোখে সমস্যা হয়, তাহলে কিন্তু মুরগিতে আর ওই মুরগি আর ঠিকমতো ওজন আসবে না বা ও মুরগি বেশি একটা বড় হবে না। আর যদি এক চোখে একটু সমস্যা থাকে আর চোখ ভালো থাকে, তাহলে হচ্ছে যে দেখা গেছে মুরগিটা হয়তো এক চোখ দিয়ে খাওয়ার পানি খেতে পারলেও বড় হবে। কিন্তু 2 চোখে হয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যাটা আপনাদের খামারে দেখা দিলে আপনারা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে আপনারা স্বল্প খরচে কীভাবে ট্রিটমেন্ট করবেন। তো আমার হাতে দেখছেন একটা ফিটকারি। তো এটা কিন্তু আপনারা মুদি দোকান বা যে কোনো ফার্মেসিতে বা বিভিন্ন দোকানে কিন্তু সব জায়গায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা কিন্তু সকাল বিকেল আপনারা যদি এই চোখটা আছে, যে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, যে চোখটা আছে এই চোখটা যদি আপনারা ভালো করে পরিষ্কার করে দেন সকাল বিকেল, এবং যে ফিটকারি আছে এগুলো সকাল বিকেল একটু পানি চোখের ভিতরে দেন, তাহলে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হয়তো 2-5 দিন লাগে, তবে কিন্তু আপনার প্রতিদিন 3 থেকে 4 বার লাগালে এটা কিন্তু ভালো ফলাফল পাবেন। আর দ্বিতীয় একটা প্রসেস হচ্ছে যে আপনার একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ন্যাকড়া দিয়ে, অথবা হচ্ছে যে আপনাদের দেখা যায় কি পটাশ আছে, যে পটাশ দিয়ে এগুলোকে চোখটাকে ওয়াশ করে নেবেন, এবং সকাল থেকে একটু ফিটকারি পানি অথবা নিম পাতার রস, অনেকে আবার কাঁচা হলুদের রস এবং পেঁয়াজের রস দিয়ে থাকেন। তো এগুলো দিলে আশা করছি মুরগিটা কিন্তু তাড়াতাড়ি আপনারা সুস্থ করতে পারেন। তো এগুলো আসলে দাম বেশি না, আপনারা 5-10 টাকার মধ্যেও কিন্তু আপনার মুরগিকে সুস্থ করতে পারেন। তো এটা কিন্তু এটার কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নেই। অনেকে আমাকে বলেন যে আসলে কোন ওষুধটা ব্যবহার করি, এটা নির্দিষ্ট কোনো ওষুধ না। বাজারে একটি ড্রপ পাওয়া যায়, অনেকে চিনেন এই ড্রপটা। এই ড্রপটা দিলেও কিন্তু মুরগিতে এই রোগটা কিন্তু থেকে যায়, বেশি একটু কার্যকর না। তো আপনারা চাইলে কিন্তু ওই ড্রপটাও দিতে পারেন। তো এটা আমি আপনাদের পুরোপুরি আজকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন মুরগির চোখটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা 3 থেকে 4 দিন প্রতিদিন 2 থেকে 3 বার বা 4 বার লাগান, ভালো করে ওয়াশ করে এই ফিটকারি পানি দিয়ে, তাহলে আশা করছি আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।